আপনার সাথে কাজ করছি। আমার সেই অভিজ্ঞতা থেকে আমি একটা বিষয় বলতে চাই যে আজকের এই বিতর্কের লড়াইটি হবে মূলত ব্রাহ্মণদের সাথে শূদ্রের লড়াই। কারণ আমি দেখছি যে আমার বাবার সাথে 3 জন বিতার্কিক বসে আছে, এরা সবাই হচ্ছে ব্রাহ্মণ কুলজাত বিতার্কিক, তারা সবাই খুব বাংলাদেশের প্রতিষ্ঠিত বিতার্কিক। আর আমার ডান পাশে যারা আছে তারাও অনেক ভালো বিতর্ক করে, কিন্তু এদের তুলনায় তারা অনেকখানি পিছিয়ে আছে। তো শুরুতেই মার্কেটিং কিছুটা এগিয়ে গেল, বিতর্কের শুরুতেই মার্কেটিং হবে। হ্যাঁ, যেমন খেলা শুরু হওয়ার আগেই যেমন সাকিব আল হাসান টপ জিততে পারে, বাংলাদেশে এগিয়ে যায়, ঠিক সেরকম। পয়েন্ট অফ অর্ডার জাস্তি সরকারি দলের মার্কেটিং করছেন। আচ্ছা, এখন আমরা সরাসরি বিতর্কে চলে যাব। বিতর্কের আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে ভালোবাসার ভাগে মার্কেটিং আগে। তো এই বিষয় নিয়ে একদম সরাসরি আমরা বিতর্কে চলে যাব। প্রথমে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বশির আলম জানি, মার্কেটিং স্টুডেন্ট। মাননীয় স্পিকার, শুরু করছি কবিগুরুর দুটি লাইন দিয়ে। কারো কাছে ভালোবাসা স্বর্গের বাতাস বয়, আর কারো কাছে কেউ ভালোবেসে রাস্তার ফকির হয়। মাননীয় স্পিকার, আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রেম ভালোবাসার ভাগে মার্কেটিং সবার আগে। হ্যাঁ মাননীয় স্পিকার, মার্কেটিং সবার আগে, এবং কেন মার্কেটিং সবার আগে, এবং কেন মার্কেটিং আমাদেরকে সুবাতাস বইয়ে চলে যাচ্ছে আমাদের প্রেম ভালোবাসার জীবনে, সেই ব্যাখ্যাটি আপনাদেরকে আজকে আমি দিয়ে যাব। মাননীয় স্পিকার, আজকে যদি প্রেম ভালোবাসার কথা আসে, সেই ক্ষেত্রে আমরা আজকে বিতর্কের যে বিষয়টি আছে মার্কেটিং, সেই মার্কেটিংকে যদি আমাদের এই বিতর্কের সাথে রিলেট করি, প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে মার্কেটিং এর 4P কনসেপ্ট। 4P হচ্ছে আজকের এই বিতর্কে আমরা জানি প্রোডাক্ট সাধারণত 2 রকম হয়, একটি হচ্ছে দৃশ্যত, একটি হচ্ছে অদৃশ্যত। মাননীয় স্পিকার, আমাদের আজকে যে প্রোডাক্টটি আমরা আপনাদের সামনে দিচ্ছি সেটি হচ্ছে প্রেম এবং ভালোবাসা, এই অদৃশ্য প্রোডাক্টটি। এবং এই অদৃশ্য প্রোডাক্টটিতে আমাদের টার্গেট মার্কেট হচ্ছে বিশ্বে তামাম বিবাহিত এবং অবিবাহিত নারী সমাজ। আজকে যদি বিতর্কে আমরা প্রোডাক্ট প্রেম এবং ভালোবাসাকে যদি বিক্রি করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখি, আমরা জানি, কারণ আমরা মার্কেটিং এর স্টুডেন্ট, আমাদেরকে শেখানো হয়েছে কোন প্রোডাক্টটিকে যাচাই বাছাই করে কিনতে হবে। মাননীয় স্পিকার, আমরা সেই ধারাবাহিকতাকে আমরা জানি কিভাবে একটি সঠিক নারীকে ভালোবাসা দিতে হয় এবং সঠিকভাবে সেই ভালোবাসাকে দিয়েছি। আপনার উপস্থাপন করুন। আমি ব্যক্তিগতভাবে জানি গোপন সূত্রে, গোপন তথ্যের ভিত্তিতে আপনি একজন সফল প্রেমিক। মার্কেটিং তথ্যের বিবেচনায় আপনি আপনার বিবাহিত বা অবিবাহিত যে স্ত্রী, আপনি যাকে যে নামই ডাকুন না কেন, তা কিভাবে নিজের আয়ত্তে নিয়ে এসেছেন? ধন্যবাদ মাননীয় অপোজিশন দলের লিডার, আপনাকে আপনার এই সুন্দর প্রশ্নটি করার জন্য। মাননীয় স্পিকার, আমি আপনাকে আবারও বলছি, আমরা কিভাবে সফল হয়েছি তার একটি বিবরণ মাত্র দিচ্ছিলাম, সেটা হচ্ছে 4P। এর সাথে আরো আছে ম্যাসলো থিওরি, আছে সার্ভিস মার্কেটিং, জোড়া লাগিয়েছি, এবং সেই জন্যই আজকে এই মঞ্চে আমরা একজন সফল প্রেমিক হিসেবে, মার্কেটিং এর স্টুডেন্ট হিসেবে এখানে উপস্থিত হয়েছি। মাননীয় স্পিকার, এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে প্রোডাক্টের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে যদি আমরা বিপরীত দলের দিকে তাকাই, হয়তোবা ওনারা একটা সময় গেয়ে উঠতে পারেন মনের দামে মন কিনতে করেছি যে ভুল, আর সেই জন্য ওনারা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন মাসুল, এবং এভাবেই তারা চিরজীবন মাসুল দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা প্রোডাক্টের একটা মূল্য যদি সেট করতে চাই, সেই মূল্য সেট করতে মার্কেটিং স্টুডেন্টরা খুব ভালো জানে। এখন কিভাবে জানে সেটাই হচ্ছে মূল বিষয়। আপনি যাকে প্রেমটা নিবেদন করছেন, সে যদি দাবি করে আপনি তাকে নিয়ে বুমার্স ক্যাফেতে খাবেন, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, তাকে যদি আপনি ক্যাফে সানিয়াতে কিংবা হাসানের দোকানের 2 টাকার 1 কাপ চা খাইয়ে দিন, সে কিন্তু আপনার প্রেম নিমন্ত্রণ নিবে না মাননীয় স্পিকার। আর তখনই, কারণ আমরা কিন্তু জানি যে অঞ্জনারা সবসময় এমন, তাদের লাভ ক্ষতি খুব ভালো বুঝেন, আর এই জন্যই কবি বলেছেন, অঞ্জনা তুমি বড়ই বুদ্ধিমতী, খুব সহজে বুঝতে পারো তোমার লাভ ক্ষতি। আজকে যদি আমরা স্থান সন্তুলন চিন্তা করি, যেটা হচ্ছে প্লেস, সে প্লেসের কথা যদি চিন্তা করি, আপনার গার্লফ্রেন্ডে যদি চিন্তা করে আপনি তাকে একদিন সিনেপ্লেক্সে নিয়ে খুব সনিমন্ত্রণে নিয়ে একটি ফুল দিয়ে বলবেন আমি তোমায় ভালোবাসি, আপনার সেই গার্লফ্রেন্ডকে যদি আপনি সেই কাজটি না করে আপনি যদি বোটানিক্যাল গার্ডেনের কোনো ঝোপ জঙ্গলে নিয়ে তাকে বলেন আমি তোমাকে অনেক ভালোবাসি,
প্রমোশনটি নিয়ে। প্রমোশনের বিষয়টি হচ্ছে আপনার গার্লফ্রেন্ডকে কিংবা আপনি যাকে প্রেম নিবেদন করছেন তাকে আপনি কতটুকু পর্যন্ত প্রমোট করতে পারছেন। আপনি যদি তাকে প্রমোট করবার জন্য একদিন তাকে আশুলিয়া লং ড্রাইভে নিয়ে যান, সে কিন্তু আপনার সাথে যেতে যাবে, কিন্তু আপনার অর্থ সংকুলনের কারণে তাকে যদি আপনি 20 টাকা দিয়ে রিক্সা ভাড়া করে বসুন্ধরার কাজ ভরে নিয়ে যান, সে কিন্তু আপনার সাথে। সেটা হচ্ছে যে সংগঠনে মার্কেটিং নেই সেই সংগঠনটি এমন একটি সংগঠন অন্ধকারে মেয়েদের চোখ টিপ মারা সমান। আমরা এই দেখে ওনারা হয়তো বা সে অর্থ নিয়ে কথা বলছে, কারণ আমাদের অর্থটা নিয়ে আসছি বলে আমরা প্রোডাক্ট সেল করতে পারছি বলে কিন্তু ওনারা অর্থ সেভ দিয়ে টাকাটা গুনতে পারছেন না। অত্যন্ত জনপ্রিয় একটি কনসেপ্ট, সেটি হচ্ছে ম্যাক্সওয়েল থিওরি। প্রথম যেটি সেটি হচ্ছে ফিজিওলজিক্যাল নিড। মাননীয় স্পিকার, 5টি মৌলিক যে চাহিদা আছে আমরা বিজ্ঞাপন থেকে দেখছি, সেটি হচ্ছে জনপ্রিয় বিজ্ঞাপন ছিল, নদীতে ছেলে উঠছে এবং প্রেমিকাকে ফুল দিচ্ছে, কিন্তু প্রেমিকার পেটকে ফুল দিয়ে ভরবে আর সেখানে প্রেমিকা কিন্তু বলে দিচ্ছে ফুল জুস খেলা ফুল দেখি পেট ভরে প্রেম का জায়গা যা কেন বলছে, কারণ ফ্রেঞ্চ ফ্রাই দরকার, ফুল দিয়ে পেট ভরা। মাননীয় স্পিকার, আজকে রঙিন রাখার সিনেমার দিন নেই এবং সেই সিনেমা যদি এখন কোনো সিনেমা হলে দেখানো হয় সেই সিনেমাও কেউ এখন আর দেখতে যায় না। এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে সেফটি নিড। মাননীয় স্পিকার, নারীরা কতটুকু সেফটি আপনার কাছ থেকে চাচ্ছে। এখন আপনার প্রেমিকা যদি 60 বছর আপনার বুকে মাথা রেখে ঘুমাবে, তার কিন্তু প্রয়োজন একটা সুন্দর বাসস্থান। আপনি যদি ক্রাউন সিমেন্ট ব্যতীত অন্য কোনো সিমেন্ট দিয়ে যদি আপনি ঘর বানিয়ে দেন, সেই বিখ্যাত অঞ্জনারা কিন্তু সবসময় বলেন এক শর্তে করতে পারি বিয়া, আমাদের ঘর যা বানাও যদি অ্যাপোলোডন দিয়া। মাননীয় স্পিকার, এরপরে যদি আমরা চিন্তা করি সোশ্যাল নিডের কথা, মেয়েরা আসলে কতটুকু সামাজিক নিডের জন্য প্রেম নিবেদন করছেন। আমি তো কিন্তু সব নিচ্ছি না, আমি আসলে এটা একটা ব্যাখ্যা দিতে চাচ্ছিলাম। ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আমি একটা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 4টি বিবাহ করা যায় না। একজন স্ত্রী থাকবে কাউন্সিলিং দিয়ে বানানো ঘরে, আর একজন থাকবে অ্যাপোলোজিং দিয়ে বানানো ঘরে। স্পিকারের সাথে একটু দ্বিমত পোষণ করছি এই জায়গাটায়, কারণ হচ্ছে যে আমরা আসলে ক্রাউন সিমেন্ট দিয়ে বাড়ি বানাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ওনারা আসলে খুব অভাগা, হ্যাঁ, তাই ওনাদের বোঝার সাথে আমরা অ্যাপোলোটিনের কথা বলেছিলাম যাতে ওনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সোশ্যাল নিড। সোশ্যাল নিডের বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি গত কিছুদিন আগে একটি বিজ্ঞাপনে দেখেছি যে মোকলেসের মতো অনেকেই অনেক হোপলেস হয়ে যাচ্ছেন, এবং সেই মোকলেসটা যাতে হোপলেস না হয়ে যায় এই জন্য তাদের জন্য মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি আছে, আমরা তাদেরকে সেই মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি দিতে পারি, কারণ সেই মোকলেসটা কিন্তু আমাদের সামনে বসে আছে। ক্যান্ডি দিয়ে কিন্তু আমরা নতুন করে রিব্র্যান্ডিং করে নিয়ে আসতে পারি। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে এই বিষয়টি, যে বিষয়টি আপনাকে বললাম এতক্ষণ পর্যন্ত, যে মোকলেসের যে বিষয়টি, সেটি হচ্ছে যে এটা আসলে কিছুটা চোখ বন্ধ বেছে নাও একটি অ্যাড, খুব জনপ্রিয় একটি অ্যাড ছিল, চোখ বন্ধ বেছে নাও। একটার বিষয়টা ছিল এরকম, অ্যাডের নায়ক বলেছিলেন চোখ বন্ধ বেছে নাও, তার দুটো বাচ্চা ছিল, বাচ্চা দুটো খেলনা নিয়ে নিয়েছে এবং তার স্ত্রী যিনি ছিলেন তিনি বাড়ি নিয়েছেন এবং খুব অভিনয়ের স্বরে বলেছিলেন বাড়ি, আমার জন্য বাড়ি। আর মনে মনে সেই আমার সেই অভাগা ভাই একটি কথাই বলছিলেন, আরে বাড়ি দিব না তোমাকে, কারণ তুমি যে নারী। এরপরে যে বিষয়টি আসছে মাননীয় স্পিকার, এবার যদি একটুখানি পার্সোনাল ওপিনিয়নের দিকে দেখি, মাননীয় স্পিকার, আমরা কিন্তু আমাদের নিজস্ব জীবনে একটা সফল প্রেমিক, কারণ আমরা মার্কেটিং এ পড়েছি। আজকে যদি আপনি চিন্তা করেন আমার এই ঝাঁকড়া চুল, আমার চুল জীবনে মাননীয় স্পিকার কখনো ঝাঁকড়া ছিল না, এর কারণটা হচ্ছে কি আমার কাস্টমার ডিমান্ড হচ্ছে আমাকে ঝাঁকড়া চুল রাখতে হবে। বাধ্য হয়ে আমার ঝাঁকড়া চুল রাখছি। আমি জানি না ভালো বা খারাপ লাগছে কিনা, বাট তারপরও ঝাঁকড়া চুল রাখতে হচ্ছে কাস্টমার ডিমান্ড। কাস্টমার ডিমান্ড হাসি খুশি রাখি, কাস্টমার আমাকে সার্ভিস। এরপর যে বিষয়টি আছে সেটা হচ্ছে রিব্র্যান্ডিং বিষয়। রিব্র্যান্ডিং হচ্ছে আমাদের অনেক ভাই
আছে, আমাদের অনেক ভাই আছে যারা ছাইটা খেয়ে বেকা হয়ে কাকের মতো কা কা করছে। তাদের জন্য আমাদের মার্কেটিং এর একটা নতুন স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে রিপজিশনিং বা রিব্র্যান্ডিং। এরকম সমস্যা করে আপনি যে কোনো মার্কেটিং, তো আমরা আশা করব আপনারা আমাদের এই মার্কেটিং বিষয়ের সাথে যোগ দিবেন এবং নিজেও সুখী থাকবেন, আপনার কাস্টমারকেও সুখী করবেন এবং আশা করছি আপনার জীবন অনেক সুখী হবে। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এতক্ষণ শুনছিলাম। তিনি একটি অদৃশ্য পণ্য বাজারে ছাড়বার কথা বললেন। এই অদৃশ্য পণ্যটির দৃশ্যমান দুটি গুণাবলী আছে, দৃশ্যমান পণ্যের মতো দুটি গুণাবলী আছে। একটা হচ্ছে দৃশ্যমান কোনো বস্তু, সেটি যদি কঠিন বস্তু হয় তাহলে তাকে একটা মচকা দিলে সেটি বট করে ভেঙে যায়। প্রেম এটি একটি অদৃশ্য বস্তু হলে এটিও দৃশ্যমান বস্তুর মতো বট করে ভেঙে যায়। আমরা এর জন্য অনেকে সাধারণত বলে থাকি যে অমুকের। আচ্ছা, নিজের ঢোল পেটাতে গিয়ে হয়ে গেলাম লাশ, জুটলো না তো ভালোবাসা, খেলাম শুধুই বাস। প্রথম মিষ্টি কথা খুবই ভালো লাগে, মার্কেটিংটা এগিয়ে এলে ভালোবাসা থাকে। মাননীয় স্পিকার, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলবো সেটি হচ্ছে মার্কেটিং যখন এগিয়ে আসে ভালোবাসা তখন থাকে না, ভালোবাসা তখন ভাগে। কিভাবে? মাননীয় স্পিকার, শুরু করছি একটি উদাহরণ দিয়ে। মাননীয় স্পিকার, একজন যুবক মৃত্যুবরণ করার পর তিনি যখন স্বর্গে অধিষ্ঠিত হলেন, তাকে ঈশ্বর প্রশ্ন করলেন যে আপনি আপনার অপশন হিসেবে আপনি কাকে চান। সেই ভদ্রলোক অর্থাৎ সেই যুবক ছেলেটি কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই তিনি বলে দিলেন যে হ্যাঁ, হে ঈশ্বর, আমি পৃথিবীর সবচেয়ে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ নারীটিকে আমার অপশন হিসেবে পেতে চাই। ফলাফল হিসেবে তিনি মনে মনে ঐশ্বরিয়াকে চিন্তা করলো, পেলেন কিন্তু মাদার তেরেসাকে। কারণ কি? কারণ মাননীয় স্পিকার, আজকে মার্কেটে এই ঐশ্বরিয়াদের যেভাবে উপস্থাপন করছে মাদার তেরেসা কিন্তু সেই যুগে কখনোই মিস ওয়ার্ল্ড কিংবা মিস ইউনিভার্স হতে পারবে না। মাননীয় স্পিকার, সেই কারণে বলছি অবশ্যই উত্থাপন করুন। আপনার সেই হতবাগা দুর্বাধা লোকটাকে মার্কেটিং মেরেছে না? মাননীয় স্পিকার, শুরুতে বলে যে ভালোবাসা এমন একটি জিনিস যার জন্য সরকারি দলের মার্কেটিং এর প্রয়োজন হলো, একটি বিষয়ের প্রয়োজন হলো, আমাদের কিন্তু মনের থেকে বেশি আর কিচ্ছু লাগে না, আমরা মন দিয়ে ভালোবাসতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিল গেটস যখন মৃত্যুবরণ করলো, আবার একটি মৃত্যুর কাহিনী। বিল গেটস যখন মৃত্যুবরণ করলেন তখন ঈশ্বর তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাবে, স্বর্গে না নরকে? এক কাজ করো, তুমি দুটো জায়গায় দেখে আসো, যেটা ভালো লাগে সেখানে যাও। প্রথমে তিনি নরকে গেলেন। পচা, দুর্গন্ধ, আগুনের লেলিহান শিখা, সর্পদংশন এবং কাকড়া বিষের প্রবল আক্রমণ। অতঃপর তিনি সেখান থেকে বের হয়ে গেলেন স্বর্গে, সেখানে পেলেন পরম শান্তির ছোঁয়া। তিনি ঈশ্বরকে বললেন, হে ঈশ্বর, আমি স্বর্গে যাব। তখন ঈশ্বর তাকে স্বর্গে অধিষ্ঠান দিলেন এবং দেখা গেল স্বর্গে সেই লেলিহান শিখা, সেই সর্পদংশন, সেই কাকড়া বিষের আক্রমণ। মাননীয় স্পিকার, তখন বিল গেটস চিৎকার করে জিজ্ঞেস করছিল, হে ঈশ্বর, কেন আমাকে এখানে দিলে? স্বর্গ তো সুন্দর হয় শুনেছিলাম, দেখেছিলাম তো তাই। মাননীয় স্পিকার, তখন ঈশ্বর বললেন যে আপনারা যেভাবে মাইক্রোসফটের ডেমো ভার্সন দেখিয়েছেন, আমরাও একটা ডেমো ভার্সন দেখিয়েছি। মাননীয় স্পিকার, এইভাবে যদি হয় ভালোবাসা, তাহলে আমাদের বলতেই হয় তুমি কি চিনাচ্ছেন। মাননীয় স্পিকার, ভালোবাসা হচ্ছে অনেকটা এরকম যে ফ্রুটোর আমের জুসের পেছনে ঢেকে থাকা সেই মিষ্টি কুমড়োটি। মাননীয় স্পিকার, সেই মিষ্টি কুমড়া হতে পারি আমরা আর ওনারাও। মাননীয় স্পিকার, কিভাবে? যখন সেই মিষ্টি কুমড়া, যখন সেই আমের জুসের বিজ্ঞাপন দেখে আপনি যে ফ্রুটের কথা বললেন, আপনি ফ্রুটিকার কথা কেন বললেন না? কারণ ফ্রুটিকা বললে সবসময় সত্য কথা বলতে হবে, এটা কি না?